প্রত্যেকেই আমরা ইউটিউব চ্যানেল খুলতে পারি, কিন্তু চ্যানেল খোলার পর জানি না চ্যানেলটিকে জনপ্রিয় করার জন্য কি করতে হবে। আজকের ভিডিওতে ইউটিউব চ্যানেল কিভাবে জনপ্রিয় করা যায় সে বিষয়ে আলোকপাত করব। এই প্রতিবেদনে ইউটিউব চ্যানেলকে জনপ্রিয় করার 7টি কৌশলের কথা বলবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট হলো ইউটিউব। যে কেউ ইউটিউব চ্যানেল তৈরি করে নিজের ভিডিও রাখতে পারে এই প্ল্যাটফর্মে। অনেক সময় দেখা যায় নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে, কিন্তু সেগুলোতে ভিউ তেমন বাড়ছে না। এর জন্য প্রথমে কী কাজ করতে হবে? প্রথমে ভিডিওর ভিউ বাড়াতে হবে। অধিক ভিউয়ের জন্য কার্যকরী সাবস্ক্রাইবার দরকার চ্যানেলে, যেন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে দর্শকরা কৃপণতা না করে ভিডিও দেখে চ্যানেলের দিকে আকর্ষিত হয়। এর কারণে চ্যানেলে সাবস্ক্রাইবার বৃদ্ধি পায় এবং ভিডিওতে ভিউ বৃদ্ধি পায়। এখন আমি প্রথম কৌশলটির কথা বলবো। প্রথম কৌশলটি হলো সঠিক কিওয়ার্ড নির্বাচন করা। নির্দিষ্ট বিষয় বা ব্যক্তির ভিডিও খুঁজে বের করতে, অর্থাৎ প্রতিযোগীর ভিডিও খুঁজে বের করার জন্য ইউটিউবে রয়েছে সার্চ ইঞ্জিন। এখানে প্রতিযোগিতাও বেশি, তাই প্রতিযোগীর ভিডিওর থেকে নিজের তৈরি করা ভিডিওকে আরও কোয়ালিটিফুল করতে হবে। এই প্রতিযোগিতায় নিজের চ্যানেলকে এগিয়ে রাখার জন্য সঠিক কিওয়ার্ড রিসার্চ করে ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন বক্সে সেই সব শব্দ রাখতে হবে। দর্শকদের বেশি খোঁজ করা শব্দ বা কিওয়ার্ডগুলো এবং রিসার্চকৃত শব্দগুলো ট্যাগেও ব্যবহার করতে হবে। 2 নম্বর কৌশল, আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে হবে। দর্শকরা ভিডিও দেখার জন্য আকর্ষিত হয় কি দেখে? আপনি কি জানেন? ভিডিওর থাম্বনেল দেখে। যতটা পারেন ভিডিওর থাম্বনেল আকর্ষণীয় করবেন, তবে এমন থাম্বনেল তৈরি করবেন না যে থাম্বনেল দেখে দর্শক ভিডিও দেখলো কিন্তু ভিডিওটি ছিল থাম্বনেল বহির্ভূত। এতে আপনি ক্ষণিক সময়ের জন্য দর্শকদের বোকা বানাতে পারলেও এই ভুলে হারিয়ে ফেলতে পারেন আপনার অডিয়েন্স। দর্শকরা সার্চ করে যে জিনিসটা আগে দেখে তা হলো থাম্বনেল। আর তাই সাধারণ মানের থাম্বনেল না দিয়ে ফটোশপের মাধ্যমে আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে হবে দর্শকদের আকর্ষণ করার জন্য। প্রতিটি ভিডিওর জন্য আলাদা আলাদা নকশার থাম্বনেল তৈরি করা যেতেই পারে। এখন আমি 3 নম্বর কৌশলের কথা বলবো, ভিডিওর টাইটেল। ভিডিওর টাইটেল চ্যানেলকে জনপ্রিয় করার এবং ভিডিওতে অধিক ভিউ নিয়ে আসার জন্য সবার আগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একমাত্র টাইটেল দ্বারাই ভিডিও দর্শকদের সামনে চলে যায়। প্রথমত ভিডিওর টাইটেল দিয়েই দর্শকদের উৎসাহিত করতে হবে। ভিডিও দেখার জন্য দর্শকরা যা খুঁজেছেন ভিডিওর টাইটেলেই যেন তার উত্তর খুঁজে পায়। দর্শক অডিয়েন্স কী ধরনের বিনোদন পছন্দ করে, দক্ষতা বা নতুন কি শিখবে, ভিডিওগুলোর টাইটেলের মাধ্যমেই তা জানা যায়। এখন 4 নম্বর কৌশল, ভিডিও প্রকাশের সময়। কখন ভিডিও প্রকাশ করলে অধিক ভিউ হবে এটা আমরা অনেকেই জানি না। এই জন্য 4 নম্বর পয়েন্টটি হলো ভিডিও প্রকাশের সময় জ্ঞান। ভিডিও প্রকাশের নির্দিষ্ট কোনো ভালো সময় নেই। ইউটিউব সারা বিশ্ব থেকেই দেখা হয়, কারণ এটা একটা সার্বজনীন প্ল্যাটফর্ম। প্রকাশ করা ভিডিওগুলোর দর্শক কারা, কোন দেশ থেকে বেশি দর্শক দেখতে পারেন সেটা মাথায় রেখে প্রকাশের সময় ঠিক করতে হবে। আর এটা পুরোটা নির্ভর করে লোকেশনের ওপর। ভিডিও পোস্ট করে কোন সময় বেশি দর্শক দেখছেন তা টুকে নিতে পারেন। ধরুন আপনি একজন বাংলাদেশি এবং আপনি যে কন্টেন্ট তৈরি করেন তা হলো ইংরেজিতে। এখন আপনার ভিডিওতে অধিক ভিউ পাওয়ার জন্য আপনার টার্গেটেড কান্ট্রি মেনে ভিডিও আপলোড দিতে হবে। কোন সময় তারা ব্যস্ত থাকে এবং বিনোদন বা টাইম পাস করে সেটি দেখে সময়সূচি ঠিক করলে ভালো ফল পাওয়া সম্ভব। এখন আমি 5 নম্বর পয়েন্টের কথা বলবো। 5 নম্বর পয়েন্টটি হলো প্লেলিস্ট তৈরি করা। চ্যানেলে প্লেলিস্ট তৈরি করলে দর্শকরা খুব সহজেই তাদের ক্যাটাগরির ভিডিও সহজে নির্বাচন করে ভিডিও দেখতে পারবে। সেই সাথে দর্শকরা জানতে পারবে চ্যানেলে কোন কোন ক্যাটাগরির ভিডিও আপলোড দেওয়া হয়। সেই ক্যাটাগরির দর্শকরা তখন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে
যার ফলে ভিডিওতে ভিউ বাড়ার পাশাপাশি চ্যানেলে সাবস্ক্রাইবও বেড়ে যাবে। প্লেলিস্ট দর্শকদের চ্যানেলের একাধিক ভিডিও দেখতে সহায়তা করে, তাই অবশ্যই চ্যানেলে প্লেলিস্ট তৈরি করতে হবে। দর্শক দীর্ঘ সময় চ্যানেলে থাকলে ইউটিউব ও সার্চ ফলাফলে আপনার চ্যানেলকে দ্রুত সামনে নিয়ে যাবে। 6 নম্বর পয়েন্টটি হলো ভিডিও লিঙ্ক সরিয়ে দেওয়া। ইউটিউব চ্যানেলে ভিউ বাড়াতে হাতে থাকা সব মাধ্যম ব্যবহার করা ভালো, যেমন ইমেলের মাধ্যমে নতুন ভিডিওর ঠিকানা পাঠানো, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, রেডিট, ভিডিও লিঙ্ক শেয়ার এর মাধ্যমে চ্যানেলের জনপ্রিয়তা বেড়ে যায় এবং সেই সাথে ভিডিওর মার্কেটিংও হয়ে যায়। এবং পরিশেষে 7 নম্বর পয়েন্টটি হলো দর্শককে অথবা গ্রাহককে সাবস্ক্রাইবে রূপান্তর করা। একজন দর্শক যেন একবার ভিডিও দেখে চলে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ভিডিওর শুরুতে, মাঝখানে ও শেষে গ্রাহক হওয়ার আহ্বান জানান, অর্থাৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলুন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কী বিষয়ের উপর ভিডিও পেতে চান তা জানান। সঠিক ইনফরমেশন নিয়ে হাজির হব পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।